হরে কৃষ্ণ। ভাগবতমের 33 স্কন্ধের শ্লোকের ভাগ 2। এখন প্রশ্ন, তোমরা হয়তো এই শব্দ শোনার পরে কষ্ট পাবে। আমি বলছি না। মৃত্যুর ভয়ে গৃহকন্দরে, মৃত্যুর ভয়ে ছেলের কাছে, মেয়ের কাছে, এর কাছে কে তোমাকে মৃত্যুকে রক্ষা করবে? এইরকম দুর্দিন, এইরকম ভয়াবহ দিন কোভিড-19 দেখেছি। আমার সামনে মানুষকে মৃত্যু হতে পোড়াতেও গেছি। ঐশ্বর্য, সম্পদ, ধনাদি গেহে, সম্পদ তো গৃহেই থেকে যাবে, ব্যাংকে থেকে যাবে, লকারে থেকে যাবে। পশুবস্য গোষ্ঠে, পশু গরু আমি দেখতাম আমার দেশে, আমি তো কৃষকের ছেলে, কার কত জোড়া কত জমি আছে আর কতগুলো হালের গরু আছে, তাকে তত ধনী। এবং আমাদের ধান কাটার পরে বড় বড় ধানের এইরকম বিচুলি দিয়ে গাদা করা হতো, গলা মানে ধান রাখার জন্য বড় বড় গলা থাকতো, আমার সব মনে আছে। তো সেই জন্য তাকে তত ধনী বলা হতো। ধনাদি গেহে, পশুবস্য গোষ্ঠে, পশুধন, হাতি ঘোড়া, তারপরে জনা শ্মশানে, স্ত্রী, আত্মীয় স্বজন শ্মশান, স্ত্রী যাকে নিয়ে এত সংসারে এত কষ্ট এত বৈভব, সে চৌকাট পর্যন্ত আসবে। আর জীব তার কর্মানুগ নিয়ে, কর্মকে নিয়ে এই জগৎ থেকে বিদায় নিয়ে তিনি চলে যাবেন। সেই জন্য আমাদের প্রত্যেকটা ভক্তের কর্তব্য হলো বাইরে ভগবত ভক্তিকে কেন্দ্র করে যেন তারা ভক্তি করে। নইলে এবে না ভজিলে যশোদাসুত, চরমে পড়িবে লাজ। তোমাদের এই প্রশ্নের উত্তর যখন যুধিষ্ঠির মহারাজকে স্বয়ং ধর্মরাজ অর্থাৎ যক্ষ ধর্ম জিজ্ঞাসা করলেন কা বার্তা, তখন তিনি এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন অনেক বড় বিষয়। যেমন উদাহরণ, যেহেতু সুবিধাবাদীগণ মেকি বস্তুকে অমূল্য রত্ন মনে করিয়া ভ্রান্ত হইয়া এইভাবেই তাহারে পরস্পরের মধ্যে ক্রয় এবং বিক্রয় করিতে থাকে, সেই জন্য দেখা যায় ভোগমূলক নাস্তিকত্ববাদে প্রচারে। এটা একশো তোমাদের বুঝতে হয়, অসুবিধা হয়, কিন্তু মনে রাখবে যখন জিজ্ঞাসা হলো মানুষের বার্তা মানে জানার বিষয় কি, সংবাদটা কি। আরে আজকে কী সংবাদ, মন্দিরে কী হয়েছে, কে জিতলো কে হারলো, ফুটবল খেলা হচ্ছে, কারা ইয়ে পড়লো। বার্তা মানে সংবাদ, বলে না বার্তা মানে এরকম বেতার সংবাদ বার্তা। তো এখন যখন বললেন সংবাদ কি, এখন সর্বদা কি স্মরণ রাখিতে হইবে, অর্থাৎ জানার বিষয় কি, অর্থাৎ কি আমাদের মনের ভিতরে সবসময় রাখতে হবে। মোহময় এই সংসার ভূমিতে রন্ধন পাত্র বলা হয়েছে। কি জানা উচিত ভক্তদের? যেদিন থেকে এই সংসারে জন্মগ্রহণ করেছি, আমি একটু এটাকে হলো মৃত্যু লোক। মৃত্যু লোক একটা কড়াই। যখন কোনো খাবার তৈরি করে, এই দৃষ্টান্ত আগে আমি দিয়েছি, খাবার তৈরি করতে এমনি হাতে ধরে না, বেগুন আলু সিদ্ধ করবে, এই সিদ্ধ করবে, কড়াই লাগবে, আগুন বেগুন ভাজবে, আলু ভাজবে, সবজি বানাবে, সব পাত্র দরকার হবে। কোনো কিছু খাবার তৈরি করতে গেলে পাত্র দরকার হয়। ঠিক সেরকম মৃত্যুর দেবতা এই মোহময় সংসারকে তার পাত্র হিসাবে গ্রহণ করেছেন। এই পাত্রে তিনি কি করছেন, কাকে ফেলছেন না, মৃত্যুর দেবতা প্রত্যেকটা জীবকে ফেলে দিচ্ছেন। কারণ এই মোহময় কড়াই, এই যে মৃত্যু তার সামনে আসছে দেখতে পাচ্ছে না, মোহে তিনি অন্ধ হয়ে আসেন। যেমন যাদের লিভার, যারা মদ খায়, যারা ড্রাগ নেয়, যারা অবৈধ সঙ্গের দিকে যায়, যারা চুরি ডাকাতি করে, জানে গুলি খেয়ে এখনই মারা যাব, তবু তারা চুরি করে, পিটিয়ে মেরে দেবে তবু তারা চুরি করে। ঠিক সেরকমই যৌন বাসনা কেন্দ্র করে যেন জানে মৃত্যু হবে, মার্ডার করে দেবে কৃষকের মতন সবাই, তবু তারা। তো এই মোহময় কড়াইকে কি মনে রাখা উচিত? এটা এই কড়াই, এই জগৎটা হলো রন্ধন পাত্র। কার পাত্র? মৃত্যু দেবতার। আর সংসার হইতে জীবের জন্ম হয়, এবং জন্ম হওয়া মানেই রন্ধন পাত্রে কালের দ্বারা পতিত হয়ে বুঝতে হইবে কাল সূর্যরূপ অগ্নিতে মাস এবং ঋতুরূপ হাতার দ্বারা, 2 মাস 1 ঋতু, বর্ষা 6 ঋতুর দ্বারা, হাতার দ্বারা জীবের জীবনরূপ আয়ুকে সংসার ভূমিরূপ রন্ধন পাত্রে সূর্যরূপ অগ্নির দ্বারা তাপ দানে, দিন এবং রাত্ররূপ ইন্ধন অর্থাৎ কাষ্ঠ অগ্নিতে প্রদানের দ্বারা জীবের জীবন আয়ুকে পাক করিয়া নিঃশেষ করিতেছেন, এবং প্রত্যেকটা জীবদেহকে লইয়া মৃত্যুর দেবতা তার খাদ্য প্রস্তুত করিতেছেন। আমি ব্যাখ্যা করছি। এই রন্ধন পাত্র অর্থাৎ এই জড়জগতে বলা হয়েছে, যেদিন থেকে জন্মগ্রহণ করেছি
অর্থাৎ মৃত্যু, সেই দিন থেকে আমি মৃত্যুর পাত্রে পড়েছি। 5 মাস বয়স না 5 দিন বয়স, মারা যায়, 5 দিনেও মারা যায়, গর্ভের ভিতরে মারা যায়, ও তো দূরের কথা, 2 দিন পরে মারা যায়, 10 দিন পরে মারা যায়। তো সেই দিন মৃত্যু আমার সাথে জন্মগ্রহণ করছে। আর এই মৃত্যুর দেবতা কি করছেন, এই কড়াইয়ে ফেলে দিয়ে নিচে আগুন দিচ্ছেন। আগুন কি? আগুন সূর্য এবং চন্দ্র। আগুন দিয়েছেন, দিয়ে আমাকে ফেলে দিচ্ছেন, কিন্তু খাবারটা করবেন, নাড়বেন কি দিয়ে? না, দিন আর রাত ইন্ধন নিচে জ্বলছে। আর ঋতু, ঋতু মানে হাতা, যখন আমাদের বড় বড় কড়াইতে 3-4 জন একসঙ্গে নাড়ানাড়ি করে, একটা হাতায় না, ছোট পাত্র না, বড় পাত্র না, সংসার, তখন অনেকেই নাড়ানাড়ি করে, নইলে নিচে পুড়ে যাবে, নিচে লেগে যাবে। রন্ধন পাত্র আমাদেরকে ঋতুরূপ হাতা দিয়ে আমাদেরকে তৈরি করছে। যখন দেখে হা 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 তৈরি হয়েছে, তখন সেখান থেকে কি করে না, সেখান থেকে নামিয়ে দেয়, নামিয়ে দিয়ে খাওয়ার জন্য পাঠিয়ে দেয়, লোকে মুখে ঢুকিয়ে দেয়। ঠিক মৃত্যুর দেবতা যখন দেখে তার খাবার তৈরি হয়ে গেছেন, তখন তিনি সেটাকে তিনি গ্রাস করেন, তিনি গ্রহণ করেন। ঠিক দিন এই জন্য বলা হয়েছে যে মৃত্যু দেবতা আমাদেরকে নিয়ে তার খাবার প্রস্তুত করে দিয়েছেন। যুধিষ্ঠির মহারাজ জগৎকে লক্ষ্য করিয়া বলিতেছেন, মানুষের এই বর্বরতা অর্থাৎ সংবাদ সর্বদা শ্রবণ এবং চিন্তা করিবার বিষয়, কিন্তু প্রশ্ন আসতে পারে, ইয়া শ্রবণ বা চিন্তা সার্থকতা বা কার লাভ কি? উত্তরে বলা হয়েছে, এই চিন্তার দ্বারা একটি জ্ঞানরূপ অমূল্য রত্ন সহস্র দলে বিকশিত হইয়া উঠিলে তাহার নাম হইল জড় জগতে প্রপঞ্চ। বস্তুর প্রতি আশাতা বুদ্ধি এবং মনের উদয় হইলে জীবনটা সুমধুময় উঠবে, এবং কাল আর তখন তাকে খাদ্যরূপে, অর্থাৎ যখন সে জ্ঞান অর্জন করবে, সেই জ্ঞান অর্জন করার ফলে মৃত্যুর দেবতা তাকে আর গ্রহণ করিতে পারিবে না। সেই জন্য বলা হয়েছে, চেতহারা যুবতায়া সুয়দ অনুকলা সদ বান্ধবা প্রণয় গর্ভ গৃহশ্চ ভিত্তা গজন্তি দন্তি নিবাসন্তরলা তুরঙ্গা সন্মিলেন নয়ন জন্যহি কিঞ্চিদস্তি। খুব মনে করে শুনবে, মন মোহিনী একটা স্ত্রী না, অপূর্ব অপূর্ব অনেক স্ত্রী থাকলে, হাজার হাজার মিত্র বন্ধু বান্ধব গণ থাকলেও, সন্তানাদি অত্যন্ত অনুকূল এবং সুযোগ্য থাকলেই, শুভজ্ঞণ অত্যন্ত স্নেহপরায়ণ সেবাপরায়ণ থাকলেও, সিংহধারে হাজারো হাতি আমার জন্য অপেক্ষারত থাকলেই, চোখ বন্ধ করলে আমার আর কিছুই নেই। সেই জন্য ধিক কুলম ধিক কুটুম্বম চ ধিক গৃহম ধিক সুতম চাত্মন ধিক শরীরম শ্রী গোপাল পরাঙ্গমুখম। যদি এগুলো থাকার ফলে আজ কি হচ্ছে না, যদি ভগবানের ভজন না করলো বৃথা। সেই জন্য বলছেন, অহনি ভূতানি গচ্ছন্তি জমালয়ম শেষ স্তবর বৃচ্ছন্তি কিম আশ্চর্য মতপরম। এত কিছু প্রবচন, এত কিছু শোনার পরেও কি আমরা মৃত্যুর ভয় ঢুকেছে কারোর ভিতরে? আমার তো মনে হয় ঢুকিনি। আমার মৃত্যু ভয় দেখেছি কি হয়। কয়েকদিন আগে একজন ভক্তকে দেখা করতে গেছি, ও মৃত্যুর ভয় ওর ভিতরে ঢুকে গেছে, উল্টাপাল্টা বলছে, আবোল তাবোল বলছে শুধু, আমাকে মরতে হবে, আমি মরে যাব, আমি কোথায় যাব, আমাকে কোথায় নিয়ে যাবে, আমি কি এদের কাছে থাকতে পারবো না, আমি মরতে চাই না, আপনার কোনো উপায় বের করুন যাতে আমি না মরি, আমার এত সম্পদ, এত টাকা পয়সা, ধন দৌলত কে খাবে, এই নিয়ে দেখি তিনি এমন এমন কথা বলছেন, উল্টাপাল্টা বকছেন। সেই জন্য আজ গোকর্ণ তার বাবা আত্মদেবকে বলছেন, বাবা আপনার সন্তান ছিল না বলে আপনি জঙ্গলে মৃত্যু গ্রহণ করতে গেছিলেন, সাধু আপনাকে ফল দিয়েছিলেন, সেই ফলটা আপনি খাওয়াই দেন, তারপর সন্তান সগোপর করলেন। কিন্তু স্বয়ং আত্মদেবের, গোকর্ণের মা আত্মদেব, বাবা আত্মদেব, তার স্ত্রীর নাম হলো ধুন্দুবাই, তার অত্যাচারে আর সন্তান এমন অত্যাচার করছে, যাই অনেক বড় কাহিনী আছে। গোকর্ণের ভাই অর্থাৎ ধুন্ধুকারী, তখন তিনি জঙ্গলে চলে গেছিলেন মৃত্যুর জন্য। তার আগে উপদেশ দিচ্ছে, যা চিন্তা ভূমিপুত্র হে পিতা, আপনি জঙ্গলে কিসের জন্য যাবেন, আপনি হরিভজন করুন। গোকর্ণ সন্ন্যাসী ছিল। যা চিন্তা ভূমিপুত্র পৌত্র ভরণ ব্যাপার সম্ভাষণ, হে পিতা, যে চিন্তা এই সংসারে সন্তানাদি ভরণ পোষণের চিন্তা এবং সংসারের চিন্তা সদা চিত্তে জাগৃত থাকে। যেমন আমার কাছে খুব টাকা আছে, আমি ট্রেনে ভ্রমণ করছি, কয়েক লক্ষ টাকা নিয়ে মায়াপুরে যাচ্ছি, তো আমার ব্যাগটা আমার কাছে আছে কিংবা বাংকারে রেখে দিয়েছি, তো আমার ঘুম হবে কি না, শুধু লক্ষ্য সেখানেই থাকবে। ঠিক এই সংসারে ভরণ পোষণের চিন্তা, সংসার চালানোর চিন্তা,
সবসময় হৃদয়ে জাগরিত থাকে। তাহা বাদেও ধন ধান্য ভোগ যশ প্রাপ্তির চিন্তাও হয়ে থাকে। আরও কী করে ধন বৃদ্ধি পাবে, আমি কি করে আরও ভোগ করতে পারবো, আরও কি করে এত কিছু আমি প্রাপ্তি হতে পারবো, আমার যশ এই জগতে কি করে আরও প্রচার হবে। ঠিক ইলেকশনে আগে দেখা যায় না, যাতে না হারে, তার জন্য লক্ষ লক্ষ টাকা বিলিয়ে দেয়। তো যশাদি প্রাপ্তির চিন্তা আরও হয়ে থাকে। এক তো ছেলে মেয়ে আত্মীয়স্বজন দ্বার আগার বৃত্তপুত্র এদের, দ্বিতীয়ত কি হয় না, এই মান যশ প্রতিষ্ঠা ধন ধান্য ভোগ এর চিন্তা। এই সমস্ত চিন্তা শেষ করে দেয়। সেই চিন্তা যদি ক্ষণমাত্র অল্প মাত্র, যেমন মুচুকুন্দ রাজা খট্টঙ্গ মহারাজ, তারা অল্প মুহূর্তে ভগবানের নাম করে এই জগৎ থেকে চলে গেছেন, সেই চিন্তা যদি ক্ষণমাত্র নন্দের প্রতি হয়ে থাকে, তবে মানুষের কেন যমরাজের জমপুরের চিন্তা আসবে না? মানুষের সেই যমরামের জমপুরের চিন্তা কোনোদিন তার ভিতরে আসবে না। তো সেই জন্য কিছু মনে করবেন না, প্র্যাকটিক্যাল বলি, আমার জীবনেও আমার দ্বারা সম্ভব না। জন্মালায় তো হাত দিই, কতটুকু হরিনাম শ্রবণ করি, কত চিন্তা আসে, পরে কী কাজ, তারপরে কী কাজ, তারপরে কী কাজ, তারপরে কোন কাপড় কিনবো, কী করব, কত টাকা কালেকশন করবো। আমি তখন কালেকশন করতাম, সকাল অনেক বছর কালেকশন করতাম। তো জবমালা নিয়ে আর একটা জব করতাম, আর শুধু চিন্তা করতাম কার কাছে আর যাবো। ডায়েরি খুলতাম, কে টাকা দিতে পারে, যেমন আমাদের চিরাদই, আরে কে টাকা দেবে না টাকা দেবে, কোথায় টাকা পাবো না পাবো, এইগুলো সব চিন্তা করতাম। এটা হয় কারণ আমরা সেই মাছি নয়। তো জীবনের ক্ষণকাল গেলে একবার, কোটি স্বর্ণ মুদ্রা দিলে ফিরিবে না আর। বৃথা যদি কেটে যায় অমূল্য জীবন, তাহার অপেক্ষা ক্ষতি না হয় কখন। আর যদি এই সময় আমাদের একবার জীবন থেকে চলে যায়, তার যে ক্ষতি, সেই ক্ষতি আর কেউ পূরণ করতে পারবে না। সেই জন্য একে কেন্দ্র করে আজ শঙ্করাচার্য তিনি মোহমুদ্গর বলে তার জীবনের শেষ প্রান্তে, শেষ সময় তিনি 12টা না 14টা শ্লোক লিখেছিলেন। মুদ্গর মানে মুকুর। আমরা কোনো খুঁটি পুঁতি, পিটাই যেমন পুঁতি, ঠিক সেরকম মুদ্গর। যেমন ঢিল মানে মাটির ঢিল ভাঙতে গেলে মুদ্গর ব্যবহার করা হতো, ঠিক এইরকম মোহ, আসক্তি, তৃষ্ণা, লোভ, মান যশ প্রতিষ্ঠা, এগুলোর থেকে যদি মুক্ত হতে হয়, তাহলে তিনি খুব সুন্দর এক টানা অনেকগুলো শ্লোক তিনি লিখেছেন, এবং সেটা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। আমি সবটা পাঠ করব না, দুই একটা আমি বলবো। দুই একটা বলার পরে আমরা, তিনি বিশেষ করে মানুষকে কেন এত মূঢ়, এবং তিনি খুব নিন্দা করেছেন কিসের জন্য না, তার শ্লোকগুলো আমি অনুবাদ পড়ব আর আপনাদের শোনাবো। ব্যাখ্যা আমি বেশি করব না, কারণ আমি আর 15 মিনিটের ভিতরে ক্লাস শেষ করব। যাবৎ বিত্ত উপার্জন শক্তস্তবর্জ পরিবার রক্তা পচ্ছদ্ধাবন্তি জর্জর দেহ বরত্তম পিচ্ছতি গোপিনা গেহে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গুরুন্দম মূঢ়মতে। আমি জানি না আপনার এই শ্লোকগুলো আগে কোনো শুনেছেন কিনা। অনুবাদ, যাবৎ, এটা শব্দ মানে খুব পদ্যা করে আছে। যাবৎ সমর্থ ধন কর উপার্জন, যতদিন সমর্থ ধন উপার্জন করার জন্য খুব চেষ্টা করে, ততদিন অনুরক্ত রহিবে স্বজন। আর যতদিন তুমি টাকা পয়সা ধন দৌলত আনতে পারবে, তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই তোমার প্রতি অত্যন্ত অনুরক্ত হবে, অত্যন্ত যত্ন করবে। অনন্তর জরাগ্রস্ত হইলে দেহ গৃহবার্তা কবু নাহি জিজ্ঞাসিবে কেহ। যেদিন থেকে তোমার শরীরে বার্ধক্য আসবে, তুমি আর শরীরের জন্য করতে পারবে না, সেই দিন তোমাকে একটা লোকও জিজ্ঞাসা করবে না যে তুমি কেমন আছো। যেমন আমি দেখি, যখন কেউ বিছানায় পড়ে থাকে, মৃত্যুর সঙ্গে লড়ছে, যতই সংবাদ দেয় কেউ যায় না, কেন? হয়তো টাকা চাইবে, হসপিটালে ভর্তি আছে, আর সময় নেই। যেই মরে যায় সবাই আসে, জানে এখন আর টাকা চাইবে না, এখন আর চিকিৎসার টাকা চাইবে না, এর টাকা চাইবে না, যাই। তখন সবাই দেখা করতে আসে মৃত্যুর পরে, কিছু চাইবে না, কিন্তু মৃত্যুর আগে বিছানায় পড়ে আছে, হসপিটালে পড়ে আছে, কেউ আসবে না। যদি কিছু চায় না দিয়ে পারবে না, ছেলে মেয়েও আসবে না। কেহ না রাখিবে কাছে, আসিলে মরণ সংসার। সেই জন্য ভজ গোবিন্দ, ভজ মূঢ়মতি গোবিন্দ চরণ। এরে মূঢ়, এরে মাথা মোটা, এরে সংসার, এখানে কেহ না রক্ষিবে কাছে আসিলে মরণ। তোমার মৃত্যু যদি তোমার কাছে আসে না,
কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। আমি বলছি না, এটা শঙ্করাচার্য বলছে বালবৎ ক্রিয়াসক্ত তরণী স্তবদ তরণী রক্তা বৃদ্ধ স্তাব চিন্তামগ্ন পরমে প্রণিকে হোপনপিহ। অনুবাদ, বালক সতত রাহে কিসে? ক্রিয়ায় মগ্ন। বাচ্চারা সবসময় খেলা করতে চায়। আচ্ছা, যুবক সতত চাহে যুবতী মিলন। যুবক আর যুবতী, যুবতী চায় যুবকের সঙ্গে কখন মিলন হব, আর দুজন, আর যুবক চায় যুবতীর সঙ্গে মিলন, আর যুবতী যুবকের সঙ্গে। বৃদ্ধ সদা মৃত্যু ভয়ে হইতেছে ভীত। আর বৃদ্ধ সবসময় আমার কখন মৃত্যু হবে, সবসময় সেই চিন্তা করতে থাকে। ব্রহ্মের পরম তত্ত্বে কেহ নাই রত। অর্থাৎ বাচ্চা খেলায় রত, যুবক যুবতীর জন্য রত, যুবতী যুবকের জন্য রত, বৃদ্ধ মৃত্যুর চিন্তায় রত, কিন্তু ভগবানের জন্য কেউ চিন্তা করে না। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জঠরে জননী জঠরে শয়নম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসার খলু দুস্তারে কৃপা পারে পাহি মুরারে ভজ গোবিন্দম ভজ ভজন্দম ভজ গোবিন্দম। শঙ্করাচার্য বলছে, আরে মূর্খ, আবার জননী গর্ভে হইবে শয়ন, আবার জনম হবে, আবার মরণ, বারবার জনম বারবার মরণ হবে, আবার জননীর গর্ভে হইবে শয়ন। দুস্তর সংসার মাঝে হে মুরারি তুমি কৃপা করি পরিত্রাণ করো অন্তর্যামী। ভজ ভজ মূঢ়মতি গোবিন্দচরণ কেহ না রক্ষিবে আসে কাছে আসিলে মরণ। কতবার জন্মগ্রহণ করবে, কতবার আসবে, তুমি ভগবানের ভজনা করবে মন। কষ্টম কম কৃতম আয়তঃ কা মে জননী কৌমে মাতঃ। যেমন কি বলছে, কেবা তুমি, কেবা আমি, আসিয়াছি কোথা, তুমি কে, কোথার থেকে আসলে, কোথায় ছিলে। কেবা তব পিতা, কিংবা কে তোমার মাতা, কায়ে তোমার মা পিতা। এই বিশ্বের সব কিছু ভরিয়া আসার ও স্বপ্ন বিকৃতি সম ভাব সংসার। স্বপ্নে যেমন অনেক কিছু হয়, অনেক কিছু দেখি, এই বিশ্বের সব কিছু ভাবিয়া আসার। তুমি ভাবো, যেমন চিত্রকেতুকে যখন প্রশ্ন করলো, চিত্রকেতু তার ছেলেকে, অঙ্গিরা ঋষি তাকে যখন জীবনদান করলো, বলে কোন পিতার কথা বলছেন, কোন মাতার কথা বলছেন, এমন এমন প্রশ্ন করলেন, চিত্রকেতু স্তব্ধ হয়ে গেলেন। ঠিক মহাপ্রভু জিজ্ঞাসা করলেন শ্রীবাসের ছেলে, রে তুমি কোথায় যাচ্ছ? বলে, প্রভু আমি আপনার কাছে যাচ্ছি। আরে তোমার বাবা মা কান্না করছে, কে, কোন বাবা মা, কোন জন্মের বাবা মার কথা বলছে? এই জন্মে তো এইরাম ভগবত ভক্তরূপ পিতা পেয়ে তার ঔরসে জন্মগ্রহণ করে আপনার মুখের কীর্তন শুনে আমি আপনার ধারে আমি যাচ্ছি, প্রভু আমাকে কেন আবার ডেকে নিয়ে আসলেন? এই কথা শুনে সবাই চুপ হয়ে গেলেন। যাবজ্জীবতিন বসিতে গেহে কৃষম বার্তা পৃচ্ছতে গেহে গতি গতি বায়ু দেহ পায়ে ভাজ্যম বিভ্রতি তস্মিন কায়ে। মন দিয়ে শুনবে, এ দেহে জীবাত্মা বাস করে যতদিন, কুশল জিজ্ঞাসা তব গৃহে ততদিন। যতদিন পর্যন্ত আমরা শরীরের ভিতরে বায়ু চলাফেরা করবে, আত্মা থাকবে, সবাই বলবে কেমন আছো, কেমন আছো, কি বৃত্তান্ত। বিগত হইলে প্রাণ বায়ু দেহ নাশে, ভার্যা হইবে ভীত এ দেহ প্রকাশে। যেই মাত্র তোমার শরীর থেকে প্রাণবায়ু চলে যাবে, নিজের স্ত্রী পর্যন্ত তোমার এই শরীরকে স্পর্শ করতে ঘৃণা এবং ভয় করিবে। নলিনী দলগত জলমতি তরলম তজ্জীবনী মতিমৃত্যু সংচপলম ক্ষণমহের সজ্জন সঙ্গবৈতিকা ভবতী ভবার নবা তরণী নৌকা। পদ্ম পত্রস্থিত জল কভুনায় স্থিত, সেইরূপ এই জীবন সতত অস্থিত। একবার ক্ষণকাল সাধুসঙ্গ ভাবে সংসার সাগর পারে তরণী হইবে। আরে ভাই, পদ্মের পাতার নাম জল যে কখন পড়ে যাবে ঠিক নেই। এর ভিতরে যদি সুযোগ পাও, তুমি কমসে কম একবার যদি সাধুসঙ্গ করো, তুমি এই জড়জগৎ থেকে মুক্ত হয়ে আমার কাছে ফিরে আসবে। হরে কৃষ্ণ। তো যাই হোক, এরা হলো এইভাবে মোহমুদ্গর শ্লোকে আজ মৃত্যুর ভয় থেকে রক্ষা পাওয়ার জন্য সাধু। এবং আজ শ্রীমদ্ ভাগবতমে উদ্ধব জিজ্ঞাসা করছেন ভগবানকে, হে ভগবান, অত আন্তিকতমম পৃচ্ছামি ভবত অনায়া। হে প্রভু, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, অত আন্তক্তিমম ক্ষেমম পৃচ্ছামি, অত্যন্ত অনুরোধ করছি, দৈন্যভাবে এবং কীভাবে আমি আপনাকে অত আন্তরিক পৃচ্ছামি ভবত অনায়া। ভগবান একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করছি, এটা ঠিক না বেঠিক? বলে কি?
অত অন্তক্তমসম পৃচ্ছামি ভবত অন্য সংসারে অস্মিন ক্ষণোদ্যপি সৎসঙ্গ সেবাদিনীর নাম। এই সংসার থেকে একমাত্র উদ্ধারের পথ কি? সাধুসঙ্গ ছাড়া কি আর কিছু আছে? ভগবান বলছে তুমি কি উপলব্ধি করেছো? বলে আমি তো সৎসঙ্গ ছাড়া আর কোনোদিন কোনো কিছু উপায় দেখলাম না। বলে হ্যাঁ, সেই জন্য কেচিৎ কেবলায় ভক্তা বাসুদেব পরায়ণ অগধন্যন্তি কাংসর নিহবে ভাস্কর। কেচিৎ কেবলায় ভক্ত, একমাত্র হে প্রভু আপনার ভক্ত তো অত্যন্ত দুর্লভ, খুব কমই হয়। তার ভিতরে যারা হয় তারা আপনার প্রতি আত্মসমর্পণের ভক্ত কম। অনেকে তো অনেক রকম আত্মহত্যাতে জিজ্ঞাসু জ্ঞানী, চতুর্বিধা ভজন্তে মান, জনার সুকৃতি দুষ্কৃতি না সুকৃতিবান। কিন্তু সবাই কি সম্পূর্ণ ভগবানের কাছে আপনার কাছে আসতে পারবে? যেমন প্রশ্ন করেছিলেন পার্বতী দেবী শিবজিকে, আমরা জানি সবাই মকর সংক্রান্তিতে স্নান করেন। তো এই মকর সংক্রান্তিতে স্নানে বলছেন সবাই কি পাপ মুক্ত হয়ে গেল গঙ্গায় স্নান করে? শিব বলেছিলেন না না, কে হলো তার প্রমাণ দিয়েছিলেন, একজন শুধু হয়েছিলেন। ঠিক আমাদের ক্ষেত্রেও সেই রকমই। আমরাও কি কেচিৎ কে বলে হয়তো বাস অগধন্যন্তি কাংশ নিরামে ভাস করো। সবার জীবনে পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে যাবে না। শ্রীনাথং সকতং কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তনম হৃদন্ত স্তবদ্দানি বিদুন্নতি স্বেচ্ছতাম। যতদিন পর্যন্ত তারা হরিকথা শ্রবণ করে তাদের হৃদয়ের সমস্ত পাপ নির্মল না হবে এবং তাদের সমস্ত দূষিত বস্তু হৃদয় থেকে বেরিয়ে নেবে, ততদিন পর্যন্ত তারা ভগবানের কাছে যেতেও পারবে না। সেই জন্য আমাদের প্রত্যেক দিন যখনই সময় পাওয়া যায় ভগবানের কথা শ্রবণ করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি।